হ্যালো ভিউয়ার্স, ক্যাড এন্ড টেক্সট ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হচ্ছে যে অটোক্যাডে ড্রয়িং করতে গেলে আপনার পেজে কিছু সেটআপ প্রয়োজন হয়। এই পেজের সেটআপগুলো কিভাবে করে নিতে হবে এই সম্পর্কে আলোচনা করব। এবং এখানে আপনার যদি কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেন বা কোনো মেকানিক্যাল ড্রয়িং করেন বা কোনো আর্কিটেকচারাল ড্রয়িং করেন, সেক্ষেত্রে আপনাদের পেজ সেটআপটা কীরকম হবে, কীভাবে করতে হবে, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পছন্দ হলে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আমি প্রথমেই এখানে নতুন একটি পেজ নিয়ে নেব। এই নতুন পেজে কোনো কিছু সেটআপ নেই, সো আপনাকে সেটআপ করে নিতে হবে। সো আমি প্রথমেই ধরে নেব আমি একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে যাচ্ছি। সো এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে প্রথমে আমাকে মিলিমিটার, যদি আমার মেজারিং স্কেলটি মিলিমিটারে দেওয়া থাকে তাহলে মিলিমিটার, বা সেন্টিমিটারে দেওয়া থাকলে সেন্টিমিটার, বা ইঞ্চিতে দেওয়া থাকলে ইঞ্চিতে এটি করে নিতে হবে। সো এখানে ড্রয়িং এ আসলে আর্কিটেকচার ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য কোথায় আসে এটি আমি আশা করি ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলে দেবো। সো আমি নতুন একটি পেজ নিয়েছি। এই পেজে প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি যে ড্রয়িংটি করতে যাচ্ছেন এটি মেজারিং স্কেলটি কি হবে। সো আমি ধরে নিচ্ছি এটি মিলিমিটার স্কেলে হবে। সো আপনাকে টাইপ করতে হবে ইউএন, আপনার কিবোর্ডে টাইপ করতে হবে ইউএন, ইন্টার। ইউএন টাইপ করার পরে এখানে ড্রয়িং ইউনিটস এর একটি মেনু বার ওপেন হয়েছে। এখানে টাইপে আপনার কোনো চেঞ্জ নাই, আপনাকে প্রিসিশনে সিলেক্ট করতে হবে 0। আপনি ইচ্ছা করলে এটা 0.0 রাখতে পারেন আপনার সুবিধার্থে। আমি এখানে 0 করে নিলাম এবং এখানে লেখা আছে পরবর্তীতে ইনসার্শন স্কেল, ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট। আমি যে ড্রয়িং করতে যাচ্ছি এটির মেজারিং স্কেলটি কি, এটা আমার মিলিমিটারে, আমি আগেই বলেছিলাম আমি মিলিমিটারে করব। সো আমি মিলিমিটার সিলেক্ট করলাম এবং ওকে করলাম। এখন এটি আমার মিলিমিটারে হয়েছে কিনা এটি দেখার জন্য আমি একটি লাইন কমান্ড নেব, এল, ইন্টার। আমি এখানে অর্থমোডটা অন করে নেব। অর্থমোড অন করতে গেলে আপনাকে কিবোর্ডের F8 প্রেস করতে হবে। আমি সাপোজ আমি এখানে 200 mm এর একটি লাইন নেব। সো আমি টাইপ করলাম 200, ইন্টার, ইন্টার। সো এখানে 200 mm এর একটি লাইন ড্র হয়েছে। এটাকে আমি দেখে নেব যে এটি 200 আছে কিনা। এই জন্য আমাকে মেনু বার থেকে ডাইমেনশন টুলবার থেকে আমার লিনিয়ার সিলেক্ট করে নিতে হবে। লিনিয়ার কমান্ডটি নেওয়ার পরে আমি ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে গিয়ে ক্লিক করার পরে এখানে টান দেবো। দেখুন এটি 200 mm এ আছে, কিন্তু এখানে যে ডাইমেনশনটি শো করছে এটি ভিজিবল হচ্ছে না, দেখা যাচ্ছে না। সেটিকে দেখার জন্য এবং এটির প্রিসিশন 0.00 শো করছে। তো এটিকে ঠিক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, টাইপ করতে হবে টি, এন্টার। এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হয়েছে। এখানে আপনাকে মডিফাই ক্লিক করতে হবে। আমি মডিফাই ক্লিক করলাম। এখানে প্রথমে আছে ফিট, আমি এখানে ফিটের ওভারঅল স্কেল দেব 30 এবং প্রাইমারি ইউনিটসে আমি এখানে প্রিসিশন চেঞ্জ করব, প্রিসিশন আমি দেব 0। এখানে আর কোনো চেঞ্জ নাই, আমি ওকে করব এবং ক্লোজ করে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে 200 শো করছে। এবং ইউনিট সিলেক্ট করার পরে আপনার এখানে আরেকটি জিনিস আপনাকে সেট আপ করে নিতে হবে, সেটি হচ্ছে আপনার আপনি যে ড্রয়িংটি করতে যাচ্ছেন এই ড্রয়িং এর লিমিটস, এই লিমিটস ডিপেন্ড করে আপনার ড্রয়িংটি কত এরিয়া জুড়ে বিস্তৃত, কত মিলিমিটার, যেহেতু আমি মিলিমিটার ইউনিট সেট আপ করেছি, কত মিলিমিটার জুড়ে এটি বিস্তৃত, এটার লেন্থ এবং উইথে কতটুকু আছে, লেন্থ এবং উইথ মিলিয়ে। এই লিমিটটি সেট আপ করতে গেলে আপনাকে টাইপ করতে হবে LIMI, লিমিটস, ইন্টার।
এবার আপনাকে প্রেস করতে হবে কিবোর্ডের ট্যাব, ওয়ান ক্লিক ট্যাব। এবার আপনি এখানে সাপোজ আমি যে ড্রয়িংটি করতে যাচ্ছি এটি 500 মিলিমিটারে এরিয়া জুড়ে এটি এই ড্রয়িংটি বিস্তৃত। তো আমাকে টাইপ করতে হবে 500, দেন কমা, এগেন 500, ইন্টার। এবং আপনাকে আরেকটি সেট আপ করতে হবে জুম কন্ট্রোল। জুম কন্ট্রোল করতে গেলে আপনাকে জেড টাইপ করতে হবে এবং ইন্টার করতে হবে, এবং পরবর্তী টাইপ করতে এ, ইন্টার, এগেন ইন্টার। সো এটা জুম কন্ট্রোল হয়ে গেছে। এবং আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, ওএস টাইপ করতে হবে। এবং আপনার এখানে দেওয়া আছে যে স্ন্যাপের আপনার ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, জিওমেট্রিক সেন্টার, কোঅর্ডিনেট, ইন্টারসেকশন, এক্সটেনশন, ইনসারশন, এই বিভিন্ন অপশন দেওয়া আছে। এগুলোকে আপনার সিলেক্ট অল করতে হবে। সিলেক্ট অল করবার ওকে করতে। সো বন্ধুরা, এখানে একটি লাইন দেখছেন যে আমি এই ওসনাপ মোডে যদি কোনো কিছু অফ করা থাকে তাহলে আপনার কোন জিনিসটি কাজ করবে না, এটা আমি দেখাবো। সো আপনাকে এটি দেখাতে গেলে প্রথমে আপনাকে টাইপ করতে হবে লাইন। আমি যদি এই লাইনের উপর কোনো কিছু ড্র করতে চাই তাহলে দেখুন এখানে প্রথমে শো করছে পয়েন্টটি, এটা মিডিলে যাওয়ার পরে দেখুন এখানে মিডিল পয়েন্ট শো করতেছে, মিড পয়েন্ট, এটি ইন পয়েন্ট শো হচ্ছে ইন। সো ওসনাপ মোডে যদি আপনার সবকিছু অফ করা কোনো কমান্ড যদি অফ করা থাকে তাহলে এই কাজগুলি হবে না। এই জন্য আপনাকে প্রথমে ওসনাপ মোডের সবগুলো সিলেক্ট করে নিতে হবে। এবং আমি যদি এখানে আরেকটি জিনিস দেখাতে চাই, যদি একটি সার্কেল ড্র করি, সার্কেল, পরবর্তীতে যদি আমি একটি লাইন কমান্ড নিই, এখানে দেখবেন যে এটি কোঅর্ডিনেট পয়েন্ট দেখাচ্ছে, কোঅর্ডিনেট দেখাচ্ছে। বিভিন্ন পয়েন্টে আমার কোঅর্ডিনেট গুলো দেখাচ্ছে। কোঅর্ডিনেট হচ্ছে 4/1। সো এটি আপনাকে অবশ্যই ওসনাপ মোডের সবগুলো অপশন আপনাকে টিক করে নিতে হবে। যদি আনটিক অবস্থায় থাকে তাহলে টিক করে নিতে হবে। এবং আরেকটি বিষয়, আমি যখন এই ড্রয়িংটি করছি তখন দেখবেন আপনার এই যে এক্স ওয়াই যে ইয়াটা আছে, অ্যাক্সিস আছে, এক্স ওয়াই অ্যাক্সিস, এটি বারবার আমার ড্রয়িং এ চলে আসছে। এই এক্স ওয়াই কে যদি আমি, এটিকে বলে ইউসিএস আইকন, এই ইউসিএস আইকনকে যদি আমি একটি কর্নারে রাখতে চাই তাহলে আপনাকে টাইপ করতে হবে ইউসিএস আইকন। ইউসিএস আইকনে গিয়ে আপনার নো অরিজিন সিলেক্ট করে দিতে হবে। এখন আমি যত জুম ইন আউট করি দেখুন ও এক কোণায় আছে, ওখানে স্থির থাকবে। এবং আর্কিটেকচারাল ড্রয়িং এ আপনাকে প্রথমে ইউনিটটি চেঞ্জ করে নিতে হবে। আমি যদি এখানে ইউনিট চেঞ্জ করে নিই, এখানে শুধু আমি বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। আর্কিটেকচারাল ড্রয়িং এ যে পার্থক্যটি আছে সেটি হচ্ছে যে ইউনিট। আপনি যে ড্রয়িংটি করতে যাচ্ছেন এটি আর্কিটেকচারাল ড্রয়িং, এটি ফিটে আছে না ইঞ্চিতে আছে এটার উপর ডিপেন্ড করবে। সো এখানে যদি আপনার ফিটে করতে চান সেক্ষেত্রে আপনি ইউনিটটি চেঞ্জ করে নিতে হবে। ইউনিট চেঞ্জ করতে গেলে ইউএন টাইপ করতে হবে, এন্টার দিতে হবে। এখানে ইউনিটে প্রথমে আছে এখানে টাইপ, এখানে টাইপে গিয়ে আপনার আর্কিটেকচারাল টাইপ করতে হবে এবং প্রিসিশন সিলেক্ট করতে হবে। এখানে আমি ধরে নিলাম 0 ফিট ড্যাশ 0 ইঞ্চি, এটাকে সিলেক্ট করে নিলাম। এবং এখানে আপনাকে অবশ্যই ইঞ্চেস সিলেক্ট করতে হবে। ইঞ্চেস সিলেক্ট করার পরে আপনাকে ওকে করতে হবে।
তো আমি এখন একটি যদি ড্রয়িং নিই, একটি যদি কমান্ড নিই, লাইন কমান্ড এল ইন্টার, এখানে প্রথমে লেখা আসছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট এখানে নিলাম। তারপর বলছে যে এখানে আমি লাইনটি কতটুকু নিতে চাই, আমি এখানে নিলাম হচ্ছে 5 ফিট, 5 ফিট 5.5 ফিট যদি নিই আমি 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি টাইপ করতে হবে এবং এন্টার করতে হবে, এন্টার। এই যে 5 ফিট 6 ইঞ্চির একটি লাইন হয়ে গেছে। এটি 5 ফিট 6 ইঞ্চি আছে কিনা এটি দেখার জন্য আমাকে ডাইমেনশন মেনু বার থেকে, ডাইমেনশন টুলবার থেকে আপনাকে লিনিয়ার সিলেক্ট করতে হবে। লিনিয়ার সিলেক্ট করার পরে আমি এখানে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে এটিকে নিয়ে যাব। এটা দেখুন এখন শো করছে 66। এটা এই জন্য শো করছে, আপনি যেহেতু আপনার ইউনিটটি আপনি করেছেন ইঞ্চিতে, এটিকে আমি যদি ঠিক করতে যাই 5 ফিট 6 ইঞ্চি করতে যাই, সেক্ষেত্রে আপনাকে ডাইমেনশন ডি টাইপ করতে হবে, ডি এন্টার, মডিফাই করতে হবে। মডিফাইয়ে এখানে প্রাইমারি ইউনিটস, এখানে প্রাইমারি ইউনিটসে আপনার ডেসিমাল ফরম্যাটে আমরা ডেসিমাল লিখেছিলাম, ইউনিট ফরম্যাটে ডেসিমাল লিখেছিলাম, এটাকে করতে হবে আর্কিটেকচারাল, এবং এখানে প্রিসিশন চলে আসছে 0 ফিট 0 ইঞ্চি, এবং ওভারঅল স্কেল ঠিক আছে। আপনার সিম্বল আর অ্যারোসে আপনি এখানে আর্কিটেকচারাল টিপ এটাকে সিলেক্ট করতে হবে এবং ওকে করতে হবে এবং ক্লোজ করে বের হয়ে যাবে। এবার দেখুন আপনার এটি 5 ফিট 6 ইঞ্চিতে চলে আসছে। বন্ধুরা, আপনারা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এখন এই পেজটি আমার ফিটে সিলেক্ট করা আছে, ফিট এবং ইঞ্চিসে সিলেক্ট করা আছে এবং আর্কিটেকচারাল মোডে আছে। তো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আমি যদি এই পুরো ভিডিওটাকে সামারি করি তাহলে এখানে আমি বলতে পারি যে এখানে একটি ড্রয়িং করতে গেলে আপনাকে প্রথমে 1 নম্বরে মেজারিং ইউনিট এবং ইনসারশন ইউনিটটি সিলেক্ট করে নিতে হবে। দেন হচ্ছে আপনাকে ডাইমেনশন সেট আপ করতে হবে এই ডাইমেনশন গুলো শো করার জন্য। দেন আপনাকে লিমিট সেট আপ করতে হবে এবং পরবর্তীতে আপনাকে জুম কন্ট্রোল করতে হবে এবং ওসনাপ মোডের সবগুলো অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে এবং ওসনাপ মোডটি অন থাকতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, এবং কোনো যদি কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।